হ্যালো এভরিবডি, আজকে একটা নতুন টপিক, সেটা হচ্ছে VBGRAM বিল 2025। MGNREGA যেটা ছিল, সেই MGNREGA যেটা আমাদের বলতাম 100 দিনের কাজ, সেইটাকে রিপ্লেস করেছে, সেটাকে সরিয়ে একটা নতুন বিল এনেছে, VBG RAM বিল 2025। সেম, ওটাতেও যা কাজ হতো এটাতেও সেই সেম কাজ, রুরাল পিউপিলদের জন্য, রুরাল পিউপিলের জব গ্যারান্টি ল। কিছু জিনিস চেঞ্জ করেছে, কিরকম? আচ্ছা, VBG विकसित भारत গ্যারান্টি, RAM রোজগার আজীবিকা মিশন গ্রামীণ, VBGRAM জি বিল 2025। MGNREGA কি ছিল? 100 দিনের কাজ ছিল একটা ফিনান্সিয়াল ইয়ারে, সেটা 25% বাড়িয়েছে, বাড়িয়ে করেছে 125 দিন। 125 দিন ইন এ ফিনান্সিয়াল ইয়ার রুরাল হাউসহোল্ডদের জন্য কাজ হবে। ওইখানে কি ছিল যে যখন যেখানে বসে খুশি কাজ করতে পারতো, যেটা আমরা দেখেছি যে একই জায়গায় ঘাস ঘাস তুলছে বা একই জায়গায় হয়তো 3-4 জন মিলে গল্প করছে আর কাজ করছে, এখানে সেটা হবে না। এখানে বায়োমেট্রিক ট্র্যাকিং, ইউজ অফ জিপিএস, না একজন থেকে একজনের ডিস্টেন্স থাকতে হবে, এরকম কিছু সিস্টেম, ডিজিটাল সিস্টেম ইনক্লুড করেছে। পে আউট যেটা MGNREGA ছিল 15 দিন, উইদিন 15 ডেজ, এখানে উইকলি বেসিস পে আউট হবে। এখানে একটা নতুন সিস্টেম ঢুকিয়েছে, সেটা হচ্ছে 60 দিন পজ থাকবে, মানে 60 দিন বন্ধ থাকবে, যখন ওই হারভেস্টিং পিরিয়ড, যে সময় অনেক চাষবাসের খুব প্রেশার থাকে, সেই সময় সেই সিজনে বন্ধ থাকবে, সেটা 60 দিন পজ করতে বলেছে। যে সময় আমাদের সিজনাল কিছু চাষবাসের সময় ফার্মাররাও যাতে করে ইনভলভ হতে পারে, সেই জন্য ওই 60 দিন ব্লক থাকবে, কাজ এই VBG-RAM এর আন্ডারে হবে না। আগে যেটা ছিল MGNREGA-তে, এইখানে পুরোটাই সেন্টার টাকাটা দিত, সেন্ট্রাল থেকেই টাকাটা আসতো পুরো 100%। এখন সেটা চেঞ্জ করে দিয়েছে। কি করেছে? সেন্টার দেবে 60%, স্টেট দেবে 40%। এটা বেশিরভাগ স্টেটের জন্যই করে দিয়েছে। কিছু জায়গা যেখানে ইউনিয়ন টেরিটরিতে কোনো লেজিসলেচার নেই, মানে পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সেখানে 100% সেন্ট্রাল গভর্নমেন্টই দেবে, যেখানে কোনো লেজিসলেচার নেই। আর কিছু হিমালয়ান স্টেট বা নর্থ ইস্টার্ন রিজনে সেন্টার 90% দেবে, স্টেট দেবে 10%। এই প্ল্যানিং ইউনিটের নামটা হবে বিকশিত গ্রাম পঞ্চায়েত, বিকশিত গ্রাম পঞ্চায়েত প্ল্যান, যেটা এই PM গতিশক্তির একটা ইন্টিগ্রেটেড পার্ট। বিকশিত ভারত এটা 2047 সালের মধ্যে প্ল্যান করছে যে এই মিশনটা যেন কমপ্লিট হয়। MGNREGA-তে আগে ছিল 1/3 ওমান ছিল, যেটা এখানে সেরকম কোনো কিছু ডিসক্রাইব করেনি। তো বিকশিত ভারত 2047টা হলো কিছুই না, সেটা হলো এই 2047-এ আমাদের ভারতবর্ষ 100 ইয়ার্স ইন্ডিপেন্ডেন্স কমপ্লিট হবে। তো এই 2047-এর মধ্যে আমাদের ইন্ডিয়ার ডেভেলপড কান্ট্রি হিসাবে যাতে করে তাকে চেনা যায়, আমাদের ভারতবর্ষকে ডেভেলপড কান্ট্রি, এখন তো ডেভেলপিং, ডেভেলপড কান্ট্রি হিসাবে যাতে চেনা যায়, সেই মিশনটা টার্গেট করেছে 2047 বিকশিত ভারত। তো তারই মধ্যে একটা পার্ট VBG-RAM বিল, विकसित भारत गारंटी फॉर रोजगार एंड आजीविका मिशन ग्रामीण बिल 2025। थैंक यू। আজকের এই ছোট্ট একটা ভিডিও রিসেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স নিউজের উপর।